সম্প্রতি আমরা যে তেলের বাজারে দেখেছি, তো ওনারা প্রথমত পত্রিকা এসেছে যে তেলের মূল্য বৃদ্ধির পরপরই চট্টগ্রামে আপনার আমাদের সমুদ্র সীমায় তেলের জাহাজ প্রবেশ করেছে 4টা। আমরা জানি এই 4টা জাহাজের পরিচয় দেখা যাচ্ছে এগুলো আর্জেন্টিনা অথবা ব্রাজিল থেকে এসেছে। ব্রাজিল বা আর্জেন্টিনা থেকে বাংলাদেশে একটা জাহাজ আসতে কমপক্ষে 2.5 মাস লাগে। সেই ক্ষেত্রে মাত্র একদিনেই দাম বাড়ানোর পরে এই জাহাজগুলো আমাদের সমুদ্র সীমায় মানে দেখতে পাওয়া, এখানে কোথাও না কোথাও একটা অস্বচ্ছতার বিষয় আছে এবং সেটা বলবো যে এটা আমদানিকারকদেরই মধ্যে একটা চাতুরি না থেকে পারে না। এটা কেন হলো তেলের দাম বাড়ানোরকে কেন্দ্র করে। অন্যদিকে ভোক্তারা যে আমাদের দেশে যে তাদের ক্রয় ক্ষমতা, তাদের জীবিকা, এগুলোকে চিন্তা করলে এবং সাম্প্রতিক সময়ের যে রাজনৈতিক পরিবর্তন, তার পেছনকার যে একটা নৃশংস অধ্যায়, মৃত্যু, পঙ্গুত্ব, এর বিপরীতে যে রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হলো, এটা ওনাদেরকে বোধহয় আঘাত করেনি। ওনাদের মধ্যে এই ভাবনা আসেনি যে যেখানে এত বড় ত্যাগের বিনিময়ে প্রশাসন পরিবর্তন হয়েছে, সেখানে সামান্য লাভের জন্যে তারা যদি শক্ত হয়ে বসে থাকেন, তাহলে এটা আমি বলবো যে এক ধরনের জনগণের বা এই পরিবর্তনের শক্তির সাথে বৈপরীত্য। কারণ এখানে অনেক জীবন গিয়েছে, 1,500-এর উপরে পঙ্গুত্ব বরণ করছে। তারা যদি এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে যদি ধরেও নেই যে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির কারণে দাম না বাড়লে তারা ক্ষতিগ্রস্ত হবেন, এই ছোট ক্ষতিগ্রস্ততার ত্যাগটুকু তারা স্বীকার করতে পারতেন বলে আমি মনে করি।